দেখবেন প্রত্যেকটা জায়গায় বাজারে বাজারে যদি চাঁদাবাজদেরকে, ছিনতাইকারীদেরকে, এরকম ডাকাতদেরকে ধরে ধরে খাম্বার সাথে বেঁধে এরপরে জনসম্মুখে তাদেরকে গণধোলাই দিলে, তাদেরকে কঠিন শাস্তি দিলে, হাত কেটে দিলে, পা কেটে দিলে, এরকম কঠিন কঠিন গুরুতর শাস্তি যদি আপনারা প্রত্যেকটা জায়গায় দিতে পারতেন, প্রত্যেকটা অঞ্চলে আপনারা দিতে পারতেন, তাহলে দেখতেন এই পুরা বাংলাদেশ থেকে এই ছিনতাইকারী, এই চাঁদাবাজি এরা আর থাকতো না, এরা দূর হয়ে যেত। ঠিক কিনা? আমাদের হাটে বাজারে এই যে সাধারণ যে রাস্তাঘাটে যে চোর আছে, ছেঁচড়া চোর যাকে বলা হয়, মানুষের পকেট মারে, এরপরে ওই যে আপনার ছোটখাটো জিনিস চুরি করে, এদেরকে আমরা ধরতে পারলে কি করি? এদেরকে ধরতে পারলে আমরা পাবলিকলি ধোলাই দিই, গণধোলাই যেটাকে বলা হয়, এই গণধোলাই দিই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই যে ছিনতাইকারী, এই যে চাঁদাবাজি যারা বর্তমানে করতেছে, ইতিপূর্বেও বিগত সরকারের আমলে, ফেসিবাদের আমলে এই যারা হাজার কোটি টাকা লুণ্ঠন করলো বাংলাদেশ থেকে, তাদেরকে আমরা কিছু বলি নাই। এখনো তাদের বিচার হচ্ছে না। জেলে গিয়েছে, তাতে কি হয়েছে? তারা জেলে শ্বশুর বাড়ির মতো আরাম আয়েশে আছে। বর্তমানেও এই যে ফেসিস্ট আমরা বিদায় করছি, কিন্তু ফেসিবাদ আমাদের মাঝ থেকে এখনো যায় নাই। বর্তমানের ফেসিবাদ, যারা ফেসিবাদই করতেছে, এরাও যে এই যে ছিনতাই করতেছে, এই যে ডাকাতি করতেছে, এই যে চাঁদাবাজি করতেছে, এদেরকে আমরা তো কোনো সময় ধরলাম না। ওদের চেয়ে যারা পকেট মার, যারা এই যে ছোটখাটো ছেঁচড়া চোর, এরা তো পেটের দায়ে চুরি করে, কিন্তু যারা তাদের সব কিছু থাকার পরেও চাঁদাবাজি করে, এদেরকে তো আমরা কখনো ধরলাম না। উচিত তো ছিল এদেরকে ধরে এরপর গণধোলাই করা, খাম্বার সাথে বেঁধে রাখা। এই চাঁদাবাজদেরকে খাম্বার সাথে বেঁধে এরপর গণধোলাই দিলে দেখবেন প্রত্যেকটা জায়গায় বাজারে বাজারে যদি চাঁদাবাজদেরকে, ছিনতাইকারীদেরকে, এরকম ডাকাতদেরকে ধরে ধরে খাম্বার সাথে বেঁধে এরপরে জনসম্মুখে তাদেরকে গণধোলাই দিলে, তাদেরকে কঠিন শাস্তি দিলে, হাত কেটে দিলে, পা কেটে দিলে, এরকম কঠিন কঠিন গুরুতর শাস্তি যদি আপনারা প্রত্যেকটা জায়গায় দিতে পারতেন, প্রত্যেকটা অঞ্চলে আপনারা দিতে পারতেন, তাহলে দেখতেন এই পুরা বাংলাদেশ থেকে এই ছিনতাইকারী, এই চাঁদাবাজি এরা আর থাকতো না, এরা দূর হয়ে যেত। ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো সাধারণ একটা পকেট মার, সাধারণ যে নাকি ছেঁচড়া চোর যাকে বলা হয়, এদেরকে আমরা পাইলে এমন ধোলাই দেওয়া দেই, একেবারে জনমের নাম তাদেরকে ভুলাইয়া দিই। কিন্তু এই লোকগুলো কিন্তু পেটের দায়ে এই চুরি করতে আসছে, গরিব লোক। আমরা বড় লোক যারা, তারা যাকাত দিনা বিদায় কিন্তু এরা এই চুরি করতে বাধ্য হয়। কিন্তু যারা নিজেদের সব কিছু থাকার পরেও চাঁদাবাজি করে, ছিনতাই, এরপরে ডাকাতি করে, এদেরকে আমরা কিছু করতে পারি না।